আমি যখন এই সংবাদ সম্মেলনটা দেখি যে একটা নির্বাচনের মধ্যে 3 জন 4 জন মানুষ নিহত হয়েছে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অথচ গণতন্ত্রের ভাড়াই নেই, আর নির্লজ্জ বেহায়া অযোগ্য নির্বাচন কমিশনার আর সাংবাদিক সম্মেলন করে বলে এর চেয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তখন আমার এই কথা বলতে মন চাই, এর ছেলে, এর মেয়ে, এর ভাই ভাতিজা, এর ভাগিনা এবং দু একটা নির্বাচনে হত্যা হওয়া দরকার, এরপরে সে বলে কিনা যে নির্বাচনে সহিংসতা হয়েছে। ওই সমস্ত নির্বাচনের মধ্যে যদি সেনাবাহিনীরা থাকতো, আমরা তো গণতন্ত্র সাপোর্ট করি না, এরপরে যে গণতন্ত্র আমাদের দেশে আছে তাহলে বলতে পারতাম যে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আর এই গণতন্ত্র যদি প্রতিষ্ঠা থাকতো, আক্ষরিকভাবে বাস্তবিকভাবে যদি গণতন্ত্র আমাদের সমাজে প্রতিষ্ঠা থাকতো, বর্তমান সময়ে যে পরিমাণ দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, যে পরিমাণ ভবন পীড়ন, যে পরিমাণ অমুসলিমদের সাধারণের আক্রমণ হইতেছে, এরা ওই পরিমাণ দেখাতে পারতো না। কারণ হলো তখন তাদের মধ্যে যারা দুর্নীতিবাজ, যারা শোষণ, চাঁদাবাজ, সন্ত্রাস, এই সমস্ত কাজে লিপ্ত থাকে, তখন এদের একটা চিন্তা থাকতো এই 5 বছর পর আমি এই সমস্ত জুলুম, নির্যাতন, শোষণ, সন্ত্রাসী, রাহাজানি, ডাকাতি, ব্যাংক ডাকাতি, এই খাদ্য বেজাল সবকিছু আমি করতেছি, কিন্তু 5 বছর পরে আমি কোথায় যাব? এটা একটা ভয় তাদের মধ্যে থাকতো। কিন্তু এখন তো চিন্তা হলো না না, এই 5 বছর নয়, কত কাল পর্যন্ত আমরা থাকবো, এটা কোনো সীমা রেখা নেই। দেখাতে আমরা যত ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, সন্ত্রাসী কাজ চালাই না কেন, এটা আমাদের কোনো ডর ভয় নেই। যদি মিডিয়া, পত্র পত্রিকা, সাংবাদিকরা কোনো কারণে আমাদের অপকর্মের কথা জেনেই ফেলে, তাহলে প্রশাসন লোক দেখানো আমাদেরকে অ্যারেস্ট করবে। ঠিক অ্যারেস্ট করবে, এটা কিন্তু লোক দেখানো। জনগণ যদি এই সমস্ত দুর্নীতিবাজদেরকে খোলা ফিল্ডে পায়, এদেরকে কুত্তার মতো পিটিয়ে পারবে। কিন্তু ওই যে এরা যখন দুর্নীতি করে আর মানুষের সামনে এটা প্রকাশ হয়ে যায়, তখন এদের জানের নিরাপত্তার জন্য প্রশাসন লোক দেখানো আইনের আওতায় এদেরকে জেলখানায় ভরে দেয়। আর এরা জেলখানার মধ্যে জামায়াত আছে। গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম যে ধারাবাহিক যে আলোচনা শুরু হয়েছে যে যুব সমাজের নৈতিক অধঃপতনের কারণ, ইসলাম প্রতিষ্ঠায় যুব সমাজের অবদান, বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজের জন্য করণীয়। তো গত জুমায় আমি আপনাদের সামনে যুব সমাজ ইসলাম প্রতিষ্ঠায় কি অবদান রেখেছে তার কিছু নমুনা আপনাদের সামনে পেশ করেছিলাম। কথা ছিল আজকে সরাসরি আলোচনা হবে যুব সমাজের নৈতিক অধঃপতনের কারণ, কিন্তু কিছু বিষয় আমাদের সামনে চলে আসছে, এগুলি না বললেই নয়। তো যে কারণে ওই বিষয়গুলো বলে এরপরে ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাব। সম্মানিত হাজিরিন, চিরন্তন সত্য আল্লাহ তাআলার বাণী এবং আল্লাহ তাআলার নিজাম, যে নিজামগুলোর মধ্য থেকে এটাও একটা যে কোন জালেম, অত্যাচারী সে যখন জুলুম করে তখন তার সাথে অন্যরা মোকাবেলা করতে পারে না। শক্তি, সামর্থ্য, জনমত অনেক কিছু তাদের সাথে থাকে। পৃথিবীর ইতিহাস এটা প্রমাণ করে অতীতে কোন অত্যাচারী জালেম সে যে কোনো পর্যায়ে হোক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে ছাড়েন না। একবারে ফেরাউন, হামান, নমরুদ, উতবা, সাইবা, আবু জাহেল, ইসলামের ইতিহাসের শুরু থেকে নিয়ে একবারে দুনিয়ার ইতিহাস শেষ পর্যন্ত এবং এই জমানা পর্যন্ত এটা হাজারো বার নয়, লাখো বার নয়, কোটি বার এটা প্রমাণ হয়েছে যে যত বড় জালেম, অত্যাচারী হোক না কেন, জুলুম করা অবস্থায় আল্লাহ তাআলা এদেরকে পাকড়াও করে না। কখনো কখনো ওই সময় আইনের মুহূর্তে পাকড়াও করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছেড়ে দেন না। আল্লাহ তাআলার নিজাম হলো আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাই। তার জ্বলন্ত প্রমাণ হলো এই বারবা আরাকানের মধ্যে আজকে আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে অং সান সু চি। আজকে সে কারাগারে আছে, আপনারা শুনেন নাই? আজকে সে কারাগারে আছে। সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিয়েছে এবং তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। এর আগেও
সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছিল, সেই কারাগারে ছিল, গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে কোনো না কোনো ভাবে সে আবার ক্ষমতা আসছে, ক্ষমতায় ছিল। সম্মানিত হাজিরিন, সে যদি ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করত, জনগণ তাদের পক্ষে থাকতো, সে জালেম অত্যাচারী যদি না হতো, অমুসলিম ছিল, এরপর ক্ষমতায় থাকার একটা ব্যবস্থা তার থাকতো। কিন্তু নিরীহ মানুষের উপর, মুসলমানের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে সে সূচি কারাগারে চলে গেছে। সেনাবাহিনীর কথা বললাম তো, এই জন্য স্পর্শকাতর একটা কথা বলা হয়ে গেল, যদিও এটা আমাদের দ্বারা বলা ঠিক না, বলাই ভালো, কিন্তু এরপরে প্রেক্ষাপটটা চলে আসলে একটু বলে নেই। ইদানিংকার আল জাজিরা টেলিভিশন থেকে আমাদের বাংলাদেশের এই সেনাবাহিনীদেরকে নিয়ে কিছু রিপোর্ট বের হয়েছে। যারা খবরাখবর পড়েন, পত্রিকা পড়েন, তারা দেখেছেন। আমি আজকে সকালে আইসা ফেসবুকে ঢোকার পরে একটা সামান্য একটু টক শো দেখলাম, আগেকার রেকর্ড করা। যে টক শোর মধ্যে একজন উপস্থাপক বলতেছে, আমাদের এদেশের মিডিয়াগুলো দেখেন, কথাগুলো উল্টাপাল্টা বুঝবেন না, তাহলে অনেকে বলবে যে হুজুর এখানে রাজনীতি করে। যদি নেগেটিভ ভাবে বুঝেন, কথাটা পুরাটা শুনতে হবে এবং পজিটিভ ভাবে নিতে হবে। আর যদি এটা নেগেটিভ ভাবে নেন, তাহলে বিরাট ফেতনা বাজবে এখানে। তো একজন উপস্থাপক ওইখানে টকশোতে যারা আসে, সে একটু বলতেছে, আল জাজিরা টেলিভিশন বাংলাদেশের সেনাবাহিনীদেরকে নিয়ে তারা একটা রিপোর্ট করেছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী তো আলহামদুলিল্লাহ অত্যন্ত শান্ত, ভদ্র এবং তারা দেশপ্রেম। এই জন্য আমাদের সেনাবাহিনী রাস্তাঘাটে কাজ করতেছে, কোনো ব্রিজ ভেঙে গেলে তারা ঝাঁপায়া করতেছে, এরকম ভাবে সেনাবাহিনী কোনো দুর্যোগ মোকাবেলায় তারা আগায় আসতেছে। বর্ডার গার্ডের মধ্যে নিরীহ মানুষদেরকে বাংলাদেশে হত্যা করতেছে, ওইখানে তারা কথা বলবে না। নির্বাচন একটা আমাদের দেশের গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ছোটবেলা দেখে আসতাম। গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট আমাদের দেশের নির্বাচন। নির্বাচনের ক্ষেত্রে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেনাবাহিনী মাঠে থাকতো, আপনারা দেখেন নাই? তো ওই সময় সামান্য একটু বিশৃঙ্খলা হলে সেনাবাহিনী পদক্ষেপ নিত, আর এটা তারা একটা পর্যায়ে নিয়ে যাইত। আর আমাদের দেশের এখন অবস্থা হলো এরকম, সামান্য একটা পৌর নির্বাচন হবে, এখানে 4 জন আর 5 জন মানুষ মারা যাবে, আর আমাদের দেশের নির্বাচন কমিশনার নির্লজ্জভাবে এটা মানুষের সামনে বলবে আমেরিকার যে সুষ্ঠু নির্বাচন আমাদের দেশে হয়েছে। ঠিক, কতজন মানুষ মারা গেলে। আমি যখন এই সংবাদ সম্মেলনটা দেখি যে একটা নির্বাচনের মধ্যে 3 জন 4 জন মানুষ নিহত হয়েছে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অথচ গণতন্ত্রের ভাড়াই নেই, আর নির্লজ্জ, বেহায়া, অযোগ্য নির্বাচন কমিশনার আর সাংবাদিক সম্মেলন করে বলে এর চেয়ে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তখন আমার এই কথা বলতে মন চাই, এর ছেলে, এর মেয়ে, এর ভাই ভাতিজা, এর ভাগিনা এবং 2-1টা নির্বাচনে হত্যা হওয়া দরকার, এরপরে সে বলে কিনা যে নির্বাচনে সহিংসতা হয়েছে। ওই সমস্ত নির্বাচনের মধ্যে যদি সেনাবাহিনীরা থাকতো, আমরা তো গণতন্ত্র সাপোর্ট করি না, এরপরে যে গণতন্ত্র আমাদের দেশে আছে, তাহলে বলতে পারতাম যে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আর এই গণতন্ত্র যদি প্রতিষ্ঠা থাকতো, আক্ষরিকভাবে, বাস্তবিকভাবে যদি গণতন্ত্র আমাদের সমাজে প্রতিষ্ঠা থাকতো, বর্তমান সময়ে যে পরিমাণ দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, যে পরিমাণ ভবন পীড়ন, যে পরিমাণ অমুসলিমদের সাধারণের আক্রমণ হইতেছে, এরা ওই পরিমাণ দেখাতে পারতো না। কারণ হলো তখন তাদের মধ্যে যারা দুর্নীতিবাজ, যারা শোষণ, চাঁদাবাজ, সন্ত্রাস, এই সমস্ত কাজে লিপ্ত থাকে, তখন এদের একটা চিন্তা থাকতো, এই 5 বছর পর আমি এই সমস্ত জুলুম, নির্যাতন, শোষণ, সন্ত্রাসী, রাহাজানি, ডাকাতি, ব্যাংক ডাকাতি, এই খাদ্য বেজাল সবকিছু আমি করতেছি, কিন্তু 5 বছর পরে কোথায় যাব? এটা একটা ভয় তাদের মধ্যে থাকতো। কিন্তু এখন তো চিন্তা হলো না, এই 5 বছর নয়, কত কাল পর্যন্ত আমরা থাকবো, এটা কোনো সীমা রেখা নেই। দেখাতে আমরা যত ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, সন্ত্রাসী কাজ চালাই না কেন, এটা আমাদের কোনো ডর ভয় নেই। যদি মিডিয়া, পত্র পত্রিকা, সাংবাদিকরা কোনো কারণে আমাদের অপকর্মের কথা জেনেই ফেলে, তাহলে প্রশাসন লোক দেখানো আমাদেরকে অ্যারেস্ট করবে। ঠিক, অ্যারেস্ট করবে, এটা কিন্তু লোক দেখানো। জনগণ যদি এই সমস্ত দুর্নীতিবাজদেরকে খোলা ফিল্ডে পায়, এদেরকে কুত্তার মতো পিটিয়ে মারবে। কিন্তু ওই যে
এরা যখন দুর্নীতি করে আর মানুষের সামনে এটা প্রকাশ হয়ে যায়, তখন এদের জানের নিরাপত্তার জন্য প্রশাসন লোক দেখানো আইনের আওতায় এদেরকে জেলখানায় ভরে দেয়। আর এরা জেলখানার মধ্যে জামাই আদরের মধ্যে থাকে। আপনারা পত্রপত্রিকায় দেখেন না, হলমার্ক কেলেঙ্কারি, ওই যে মাসুদা কি যেন জামাই আরেক মেয়েকে নিয়ে আসাইরা এই রুমের মধ্যে থাকতেছে, ওই রুমের মধ্যে থাকতেছে, এরকম সিসি ক্যামেরা বেশি উঠতেছে, কি আনন্দ ফুর্তিতে মনে হয় শ্বশুর বাড়ি বেড়াইতেছে। ঠিক, একজন জানের অপরাধী সে মনে হয় শ্বশুর বাড়ি বেড়াইতেছে, অর্থাৎ টাকার গরম, ক্ষমতার গরম। ইতিহাস এটা বলে, যখন কোন জাতি, কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর কাছে অর্থ এবং ক্ষমতা দুটোই চলে আসে, তখন তারা নিয়ন্ত্রণহীন হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা জনগণের আত্মসাৎ করে হলমার্ক এটা এই দেশ থেকে একটা পণ্য করে নিয়েছে, আর তারা জামাই আদরের মধ্যে আছে। ওই যে ওসি প্রদীপ বাংলাদেশের একজন সেনাবাহিনীকে হত্যা করছে, কি জামাই আদরের মধ্যে আছে, দেখবেন কিছু হবে না, এমন কিছু হবে না। এই যে সম্রাটের কথা বলেন, চিকিৎসা বিভাগের কথা বলেন, কিছু হবে না। এটা লোক দেখার একটা মধ্যে আছে যে এরা যদি বাইরে থাকে জনগণ এদেরকে ছাড়বে না, এই জন্য নিরাপত্তার জন্য এই জেলার মধ্যে বড় রাখছে। আমি যে কথা বলতেছিলাম, সেনাবাহিনী একটা দেশের মূল শক্তি। তারা যদি দেশটাকে চায় নিরাপদে রাখতে পারে, একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে। যদি কেউ অন্যায় জুলুম নির্যাতন করে, শুধু সেনাবাহিনীকে একটা হুঙ্কার দেয় যে আমরা জনগণের টাকায় চলি, সেনাবাহিনীর বেতন কোন সরকার তার বাবার পকেট থেকে দেয় না, এটা আমাদের সাধারণ জনগণের টাকা থেকে এদের বেতন হয়। এখন এই সেনাবাহিনী যদি শুধু একটু চিন্তা করে, যারা এদেশের মধ্যে তোমরা গণতন্ত্রের কথা বলো, আমরা সুষ্ঠু গণতন্ত্রের পক্ষে, নিশ্চয়ই কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। কিন্তু মুহতারাম হাজিরিন, জানি না, যাই হোক, আমরা দোয়া করব আমাদের দেশ যেন যে কোনো প্রকার বিশৃঙ্খলা থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, সকলে বলি আমিন। যাই হোক মুহতারাম হাজিরিন, সেই সেনাবাহিনী তারা সুচিকে গ্রেফতার করছে, অপবাদ মানে তার দুষ্টা কি, সুচি যে নির্বাচন দিয়েছে এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। তারা গ্রেফতার করার পরে বিভিন্ন জাতি থেকে, গোষ্ঠী থেকে, বিশেষ করে জাতিসংঘ থেকে এদের কাছে প্রস্তাব হলো, তোমরা সুচিকে কেন গ্রেফতার করলাম? তারা বলেছে যে আমরা সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব, ওই পর্যন্ত সুচি জেলখানায় বন্দী থাকবে। কেন? যদি কোনো সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচন দেওয়া হয়, তাহলে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে, ঠিক কিনা? তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে। অতএব একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য, ফেয়ার নির্বাচন দিতে হলে কাউকে ক্ষমতা রেখে নির্বাচন দেওয়া যাবে না। আপনারা বলবেন, হুজুর আপনি নিজের রাজনৈতিক কথা বলেন না, আপনি বলেন কি আমাদের এদেশেও এই তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন হোক, এদেশের আমাদের রাজনৈতিক দল আন্দোলন করে নাই, অনেক আন্দোলন করছে যে একদম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন হবে, কোন দল ক্ষমতায় থেকে নির্বাচন দেবে না। আজকে যারা ক্ষমতায় আছে, যারা অপোজিশনে আছে, সবাই একসাথে মিলে এরশাদ হাসানের বিরুদ্ধে নির্বাচন করছে। কথা একটাই, নিরপেক্ষ সরকার হাতে নির্বাচন হতে হবে। যাই হোক, ওই সমস্ত নির্বাচন দিয়ে আমাদের লাভ হবে না। আমরা এখন হরতাল, অবরোধ, এরকম ঝাড়াও পোড়াও এগুলি থেকে আমরা নিরাপদে আছি। মার্কেট চলতেছে, গাড়ি ঘোড়া চলতেছে, যে যেখানে যাওয়া যাইতে পারতেছি। শুধু একটা অনুরোধ, দুইটা অনুরোধ। একটা অনুরোধ হলো, আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনাদের কাছে অনুরোধ, ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, ইসলামী শরীয়ত বিধান দিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না যে ইসলাম বিরোধী আইন করবেন, মুসলমানের বিরুদ্ধে যাবেন, উলামা ইকরামের বিরুদ্ধে যাবেন। তাহলে আপনি যত ক্ষমতাধর সরকারি হোক না কেন, যত ক্ষমতাধর সরকার হোক না কেন, এদেশের দলবল মুসলমান যখন জেগে উঠবে, তারা জান দিতে প্রস্তুত থাকবে, তবে ইসলাম মুসলমানের বিরুদ্ধে কিছু হবে মেনে নেবে। এক নাম্বার। দুই নাম্বার হলো, বহু রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, কাজে আমরা এদেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। এই দেশটাকে দেউলিয়া বানাবেন না, এই দেশটাকে ধাঁধাবাবুদের কাছে বিক্রি করে দিবেন না। এদেশের একটা সত্যিয়তা আছে, এটা ধরে রাখবেন, আপনারা অনন্তকাল চিরজীবন ক্ষমতায় থাকবেন, কেউ আপনাদের বিরোধিতা করবে না, ঠিক কিনা? যাই হোক মুহতারাম হাজিরিন, আমার মূল কথা এটাই ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। কাজে আমি আপনার অবস্থান থেকে আমাদের চিন্তা করতে হবে, আমাদের দ্বারা যদি কোনো জুলুম, নির্যাতন, অন্যায় হয়,
এটা আপনি ভেবে রাখবেন যে আমি যে এত বড় পাপ করলাম, এত বড় গুনাহ কাজ করলাম, আল্লাহ তো আমাকে ধরলো না, এটা কখনোই মনে করবেন না। আপনি যে পাপ, অপরাধ, জুলুম, নির্যাতন যাই কিছু করেন না কেন, তাৎক্ষণিক যদিও আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও না করে, একটা সময় আপনাকে ধরবে। এবং এটাই বাস্তব। আপনি কোনো অপরাধ করেছেন, আপনার জিন্দেগিতে এটার প্রভাব পড়ে নাই, কিন্তু পরবর্তী জেনারেশন যারা আসবে আপনার, এদের মধ্যে তার প্রভাব পড়বে। ঠিক। আর যদি কোনো কারণে আল্লাহ তাআলা মাফ করেই দেন, কিন্তু অতীত ওই কিয়ামতের ময়দানে কিন্তু এটা ছাড় পাবেন না। কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, এই গত 1 ফেব্রুয়ারিতে আমাদের আমরা তো দিবস বলতে তো কোনো কিছু নেই, এরপরে গণতান্ত্রিক ভাষায় বিভিন্ন দিবস পালন করে। আমাদের দেশে কিছু ধর্মপ্রাণ যুবকরা তারা পর্দা দিবস, হিজাব দিবস পালন করেছিল গত 1 ফেব্রুয়ারি, এই যে ফেব্রুয়ারির 1 তারিখে। এখানে কিছু দুষ্কৃতিকারীরা এরকম ভাবে এদেশের কিছু সন্ত্রাসীরা এরা তাদের উপর হামলা করে তাদেরকে রক্তাক্ত করেছে। আসলে পর্দা ইসলামের একটা বিধান, এটা তো দিবসের সাথে সম্পৃক্ত না। আজকে আমাদের সমাজে পর্দার বিধান না থাকার কারণে আমাদের এদেশে যে সমস্ত দর্শনের ঘটনা ঘটতেছে, দর্শনের পরে নারীকে হত্যার ঘটনা ঘটতেছে, এই সবগুলির পিছনে 100% কারণ হলো ইসলামী শরীয়ত পর্দার বিধান না থাকার কারণে। এই যে কিছুদিন আগে আনুশকা আর দিহান আনুশকাকে এরকম ভাবে দর্শনের পরে হত্যা করেছে বা হত্যা হয়েছে। এটা কেন হয়েছে? ইসলামী শরীয়ত বিধান, পর্দার বিধান না থাকার কারণে। ঠিক কিনা বলুন? ঠিক। গত রবিবার না সোমবার মন্দিরে থেকে শুনলাম যে উত্তরায় মোহাম্মদপুরে ওখানে আইডিয়াল স্কুল নাকি একটা আছে, ল্যাব স্কুল। ওই স্কুলের মধ্যে কিছু পাঁচ শিক্ষার্থী তারা রাতের বেলা যারা হোটেলের মধ্যে পার্টি করছে, হোটেলে পার্টি করার পরে অতিরিক্ত মদ পানের কারণে আরাফাত নামে এক ছাত্র হত্যা নিহত হয়েছে। এই যে এখন তুলপার হয়ে গেছে যে আমাদের দেশের মধ্যে এখন মদ, এই 1 নাম্বার মদ, ভেজাল মদ, 1 নাম্বার মদ বলে এরকম ভাবে প্রচার করতেছে, বিভিন্ন জায়গায় সেল দিতেছে। মোহাম্মদপুর এক বাসার মধ্যে প্রশাসন যাইয়া কয়েকজনকে গ্রেফতার করেছে যে লেভেল হলো 1 নাম্বার মদ, আসলে মদের কোনো বাড়াই নেই, বিষাক্ত পদার্থ দিয়ে শুধু মদের কালার করে দোকানের মধ্যে সেল দিতেছে। আর এগুলোকে বগুড়ার দোকানে প্রায় 11 জন, বগুড়ার শোনা যায় ওইখানে বগুড়ার মধ্যে 11 জন মারা গেছে একসাথে মদ খায়া। দেখুন আল্লাহ তাআলার বিধান না মানলে কি অবস্থা হতে পারে। মদ খাওয়া হারাম। বা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আযলাম রিজসুম মিন আমালি শাইতান বলা হয়েছে। এই মদ খেয়ে 11 জন মারা গেছে, চিন্তা করা যায়। এখন প্রশাসন, আর আমি এর এক কথা আগে বলে নেই, এই যে কলেজের ছেলেরা এরা 5 জন মিলে পার্টি করেছে, মদ খেয়েছে। মদ খাওয়ার পরে কি নাম দিহান, নুসরাত, আরাফাত এরকম কয়েকজন একসাথে ছিল। একটা অসুস্থ হয়ে গেছে, বাসায় নিয়েছে। চিন্তা করেন আজকে যুব সমাজের অধঃপতনের কোন পর্যায়ে গেছে। মদ খাওয়ার পরে একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে, একে তার বাসায় নিয়ে গিয়ে আবার দর্শন করেছে, এরপরে হত্যা হয়েছে। আজকে যদি আমাদের সমাজের মধ্যে এই শরীরে ইসলামিক পর্দার বিধানটা থাকতো, তাহলে দিহান আনুশকাকে হত্যা করতে পারতো না। এই যে নুসরাত ফারিহাকে যে হত্যা হয়েছে, সেও হত্যা হতো না। ঠিক কিনা বলো? এটা শুধু আমাদের পর্দার বিধান না থাকার কারণে। এই পর্দার দিবস পালন করতেছে মুসলিম এই একটা দেশের মধ্যে, আর এখন এদের উপর হামলা হয়। মুহতারাম হাজিরিন, আজকে খুব ভালো করে মনে রাখবেন, যারা মুসলিম নারীদের পর্দার বিধানকে কঠোর করে আর এই পর্দা বিধানের বিরোধিতা করে, এরাই হলো নারী পিপাসু, এরা নারী লিপ্সা। এরা চাই নারীরা এদের সামনে অর্থনগ্ন হয়ে ঘুরবে আর এদের যৌনতা থেকে দেখে যাবে। এরা ওই শ্রেণীর লোক। আর না হয় তারা এটা বাস্তব প্রমাণ করতে যে না, ইসলাম শরীয়ত পর্দার বিধান এটা থাকতে হবে, এটা থাকলে এদেশের নারী নিরাপদে থাকবে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম এই মদ খাওয়ার ব্যাপারে, এখন মোহাম্মদপুরে কেন তোমরা ভেজাল মদ সাপ্লাই করো, এদেরকে ধরা হইতেছে। বগুড়ার মধ্যে কোন জায়গা থেকে মদ আসছিল, কিভাবে খাইলো, কে সাপ্লাই করেছিল, এগুলো নিয়ে ধরতেছে। এই যে মিডিয়ার মধ্যে দেখলাম যমুনা টেলিভিশনে ডিবিসি ছিল যে
তিনি যখন ঢাকা ঝুলে আসেন, উনি সাংবাদিক সম্মেলনে বলতেছে এই মদ উত্তরা থেকে ক্যারি করে যাওয়া হয়েছে, কোন হোটেলের মধ্যে দেওয়া হয়েছিল, কে মদ বানাইছিল, এগুলি সব খুঁজে বের করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, আমাদের এই অবস্থাটা দেখে মনে হয় একজন হাত ভেঙে গেছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার মলম দিছে, ডাক্তার বলছে এই মলমটা যেখানে ব্যথা পাইছে ওখানে লাগাইবে। ডাক্তারের কাছে যাওয়ার পরে হাত ভেঙে গেছে, বলছে মলমটা যেখানে ব্যথা পাইছেন ওইখানে লাগাবেন। ওই লোক রাস্তাতে যাওয়ার সময় শিকড়ের মধ্যে যে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, এখন শিকড়ের মধ্যে মলম লাগাইছে, শিকড়ে মলম লাগাইতেছে। ওকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, তুমি এই গাছের শিকড়ে মলম লাগাইতেছো কেন? ও ডাক্তার সাহেব বলে দিয়েছে আমি ব্যথা যে জায়গায় পেয়েছি ওই জায়গায় মলম লাগানোর জন্য। আমাদের এই দেশের অবস্থা হয়ে গেছে এখন এরকম, মদ খাইছে, মদ ভেজাল বানাইছে, এটাকে ধরো, মদ কেন খাইলো, মদ খাওয়া অভ্যাস হলো কেন, এটাই বড় খবর। এভাবে আমাদের এই সমাজ চলতে পারে না। এই যে দুর্নীতির কথা বলবেন, শিক্ষা এটা অবনতির কারণে, মূল শিক্ষা না থাকার কারণে একসময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিল দেশ। আল্লাহর মেহেরবানি কোনো না কোনো ভাবে কিছুটা নিচে নেমেছিল, 14 নম্বরে ছিল, এই বর্তমান র্যাঙ্কিং এ এখন 12 নম্বরে চলে গেছে। আর এই অবস্থায় অগণতান্ত্রিক ব্যবস্থাপনা, প্রশাসনের স্বেচ্ছাচারিতা, আইন আদালত আছে কিন্তু ন্যায় বিচার নেই, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেখবেন বেশি দিন বাকি থাকবে না, আবার এই দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা জনগণ আমাদের শিক্ষা করতে হবে, শিক্ষাকে বাড়াতে হবে। অমুসলিম অর্থাৎ আপনার সমাজের সর্বস্তরে যেখানে দেখলেন ইসলাম বিরোধী কাজ হতেছে, এর মাধ্যমে এই সমাজ অবনতির মধ্যে যাবে, শান্তি শৃঙ্খলা এসব কিছু নষ্ট হয়ে যাবে। পর্দা বিধান আর মদের অবস্থা, যে সমস্ত গার্জিয়ানদের মানে সন্তান মারা গেছে, আরাফাত সে এক পার্টি থেকে আরেক পার্টিতে চলে গেছে, এর কি যেন দিহান্না মুসরাতা ফারিনা কি যেন নাম, সে মারা গেছে। এদের পরিবারের কি অবস্থা যে দেখেন, আমার সন্তান, আমার মেয়ে, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য দিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়া কি কম খরচের ব্যাপার? বললেই কি একটা মেয়ে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার করতে পারে? ওই পর্যায়ে যাওয়ার পরে নাইট ক্লাবে যাইতেছে, তুমি বাবা হিসাবে আমি তো যে সন্তান মানুষ করতে কিভাবে, সুখী সংসার কিভাবে হবে, 12 পর্বের আলোচনা করেছিলাম এখানে। ওইখানে বলেছিলাম একজন গার্জিয়ানের এটা দায়িত্ব, একজন গার্জিয়ানের দায়িত্ব যে আমার ছেলেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে নেই না কেন, আমার ছেলে কখন বাসা থেকে বের হইতেছে, কখন বাসায় ফিরতেছে, তার কলেজ বা স্কুলের মধ্যে কত টাকা খরচের প্রয়োজন, এই সব কিছু একজন গার্জিয়ান বিবেচনা করতে হবে। রাতের পরে, সন্ধ্যার পরে তোমার ছেলে কোথায় থাকে, তুমি একজন সচেতন গার্জিয়ান হিসেবে এটা তোমার খোঁজ খবর নিতে হবে যে সন্ধ্যাকালীন আমার ছেলে পড়তে বসলো নাকি রাত 10টা 11টা পর্যন্ত কোন যুগ যাত্রীর মধ্যে, কোন টং দোকানের মধ্যে তারা এরকমভাবে নেশা করতেছে না কোথায় আড্ডা দিতেছে, এটা খুঁজে বের করতে হবে। ঠিক। যদি আপনি এমন মনে করেন যে না আমার ছেলের চাহিদার জন্য যত টাকার প্রয়োজন আমি তো যোগ্য গার্জিয়ান হিসেবে দিতেছি, দিতে পারবেন, যত প্রয়োজন তার চেয়ে বেশি দিতে পারবেন, লাভ হবে কি আরাফাতের মতো, আনুষ্কার মতো পরের দিন খবর আসবে যে আপনার ছেলে তো নেশা করতে করতে বিষাক্ত মদ খেয়ে মারা গেছে, নাইট ক্লাবের মধ্যে এক মেয়েকে দর্শন করতে করতে মেরে ফেলেছে, আপনি বাবা মা, ছেলের বাবা অথবা মেয়ের বাবা হন, খবর থামলাবেন, কোনো লাভ হবে না। ঠিক। কাজে সুখ, শান্তি, নিরাপত্তা, সুশৃঙ্খলতা যদি আনতে হয় তাহলে ইসলামী বিধানের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমার আজকের মূল আলোচনার বিষয় কোথায় যাব, 56 বেজেই গেছে, 10-12 মিনিট সময় হাতে। মুহতারাম হাজিরিন, আমাদের যুব সমাজের চরিত্রিক অধঃপতন কোন পর্যায়ে গেলে আপনারা শুনছেন না যে হিমাগারে যে লাশ রাখা হয়, ওই লাশের সাথে কত মাস ধরে, বছর ধরে এক যুবক ব্যভিচার করে আসতেছে। কত বড় মানে জঘন্য কথা। লাশ যখন মানুষ দেখবে, যে যত বড় অপরাধী আর পাশার হোক না কেন, তার দিলের মধ্যে একটা চিন্তা আসে আমারও মরতে হবে, একটা ভয় চলে আসে। অনেকে তো লাশ দেখতেই চায় না, অনেকে লাশ দেখতেই চায় না। আর অনেক যেরকম আছে, যদি লাশ দেখতে গেছে কাপড় দাপড়ে শরীর পেয়েছে, বাড়িতে যে সব কাপড় চোপড় খুলে ফেলে গোসল করে এরপরে নিজের বিবি বাচ্চাদের সাথে দেখা করে, আমি তো লাশ দাপন করে আসছি, কোন ছোঁয়াছুঁটি আমার উপর লেগে যায়। অবস্থা হলো আমাদের এরকম।
ঠিক এমন লাশদের সাথে একটা যুবক জিনা করতে পারে এবং লাগাতার বহুদিন ধরে, এটা আপনাদের এখানে খবরে মুহতারাম হাজিরিন। তাহলে চিন্তা করেন একজন যুবকের চরিত্র কতটা অধপতন হলে একটা যুবক এরকম লাশের সাথে জিনা করতে পারে। তাই আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। আসেন দু একটা কারণ দেখে আলোচনা করা যায় কিনা। সর্বপ্রথম যে কারণটা আজকে আমাদের যুব সমাজের অধপতনের সর্বপ্রথম যে কারণটা, সেটা হলো আমাদের সমাজের ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে যুগ উপযোগী, সময় উপযোগী যা এখন প্রয়োজন, এই শিক্ষা ব্যবস্থাটা না থাকার কারণে আজকে আমাদের যুব সমাজ অধপতনের মধ্যে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, ইতিহাসটা বললে সময় গোলাবে না। ব্রিটিশরা যখন এই দেশ থেকে, ভারত উপমহাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে হয়েছিল, তখন তারা চলে যাওয়ার সময় কয়েকটা সর্বনাশ করেছে। সেই সর্বনাশগুলোর মধ্যে একটা সর্বনাশ হলো যে এদের সেই শিক্ষা ব্যবস্থা 12টা বাজিয়েছে। যখন মুঘল সম্রাট মুসলিমরা এই দেশটাকে শাসন করেছিল, তারা জায়গায় জায়গায় ইসলামী প্রতিষ্ঠান কায়েম করেছিল, মাদ্রাসা কায়েম করেছিল, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা করেছিল। ব্রিটিশরা এই দেশটা দখল করার পরে সর্বপ্রথম এদেশের মধ্যে যে আক্রমণ চালিয়েছিল, সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছিল। প্রতিষ্ঠানের নামে যে সমস্ত জমি জমা অর্থ ছিল সম্পূর্ণ বাজেয়াপ্ত করা হয়েছিল। যে সমস্ত ওলামায়ে কেরামরা সহিহ দ্বীন শিক্ষা দিতেছিল, এদেরকে মেরে ফেলা হয়েছে। যারা এদের কথা মতো চলেছিল, এদেরকে রেখেছিল। মুহতারাম হাজিরিন, এভাবে ইসলামী শিক্ষাকে দেশের মধ্যে বন্ধ করে দিয়েছিল। এবং যখন চলে যায়, শেষ পর্যায়ে যখন দেখলো এদেশের মধ্যে থাকা যাবে না, তখন তারা এই দেশটাকে ভাগ করে দিয়ে গেল, যেন এটা একটা মূল শক্তি না থাকতে পারে। 2 নম্বরে তারা করলো এই ইসলামী শিক্ষা এমন একটা কারিকুলাম করে গেল, এমন একটা বুট কায়েম করে গেল, যেন মুসলমানের সন্তানেরা তাদের শিশুকালে সহিহ কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়, তার এই ব্যবস্থা করে গেল। মুহতারাম হাজিরিন, ওই শিক্ষার ত্রুটির কারণে, ভুল শিক্ষার কারণে আজকে আমার যুব সমাজ ধ্বংস হচ্ছে। শুধু যুব সমাজ নয়, পুরো মুসলিম জাতিটাই ধ্বংস হয়ে যাইতেছে তাদের মধ্যে সহিহ ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা না থাকার কারণে। ঠিক মুহতারাম হাজিরিন, এই যে কোরআনের শিক্ষা যদি বলতে হয়, আমি আমাদের এখানে রমজানের পর বছর শুরু হয়, ওই সময় একটা আলোচনা করেছিলাম, শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে কোন শিক্ষা? শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে কোন শিক্ষা? ওই আলোচনায় কথা বলেছিলাম, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেটা হলো ইসলামী শিক্ষা। কারণ শিক্ষা যদি বলি, আমি যদি শিক্ষা নিতে হয়, তাহলে যে শিক্ষিত, যার কাছে শিক্ষা দেওয়ার উপকরণ আছে, বই পুস্তক মাধ্যম আছে, তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আমাদের এই কওমি মাদ্রাসায় এই ইসলামী শিক্ষার মূল ভিত্তি, এটা মূল হলো কোরআনে কারীম। মূল হলো কোনটা? এই কোরআনে কারীম। আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যে মূল হলো কোরআনে কারীম, এরপর হলো আল্লাহর রাসূলের হাদিস। এই যে আমরা শিক্ষা সিলেবাস পাইলাম, কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, রব্বানা ওয়া বা'আথিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন? মানুষকে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য, কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দেওয়ার জন্য, এই কোরআনে কারীমের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি করার জন্য, ফিকহ মাসালা শিক্ষা দেওয়ার জন্য। এই সিলেবাস দিয়েই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম এই শিক্ষা ব্যবস্থাকে চালু করার জন্য আপনারা সেই ঘটনা শুনেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে গারে সওরের মধ্যে, কিভাবে জামালের নূরের মধ্যে, গারে সওরের মধ্যে আল্লাহ রাসূল এরকম জ্ঞানে মগ্ন থাকতেন। থাকার পরে জিবরাইল আলাইহিস সালাম তিনার সব আকৃতি ওইখানে দেখা দিয়েছিলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বুকে জড়ায় ধরে বলেন, ইকরা ইকরা। দেখুন শিক্ষার চালু কোন জায়গা থেকে হয়েছে, ইকরা তুমি পড়ো। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জড়ায় ধরছেন, বলেন ইকরা। আল্লাহ রাসূল আবারো বলেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার আবার জড়ায় ধরছেন,
জানার পরে যখন ছাড়ছেন আল্লাহ রাসূল বা আমি কি পড়বো, জিবরাইল রাসূল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে বর্ণনা ঘটনা আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার কাছে যাওয়ার পর বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি ভয় পেয়েছি, আমি ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ভয় পেয়েছেন? তখন বিস্তারিত ঘটনা বললেন। তখন খাদিজাতুল কুবরা বলেছিলেন, ওয়াল্লাহি লা ইউযিকা আবাদা, হে হাবিব নবী আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমান করবেন না, কাজে আপনার উপর যে দায়িত্ব আসতেছে আপনি পরিপূর্ণভাবে সেই দায়িত্ব আদায় করতে পারবেন। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো মানুষের জীবনের পড়ার সূচনা, মানুষের জীবনের পড়ার সূচনা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন ওই রবের নামে তুমি পড়ো। তাহলে পড়ার সূচনা হবে কোথা থেকে? রবের নামে। যে কারণে কোরআনে কারীম পড়তে হলে, আমাদের মাদ্রাসায় পড়তে হলে সর্বপ্রথম বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতেছি আল্লাহ তাআলার নামে যিনি অতি দয়ালু এবং মেহেরবান। মুহতারাম হাজিরিন, দেখুন আমাদের এই শিক্ষা ব্যবস্থার 12টা কিভাবে বাজিয়েছে। আমাদের কমলমতি শিশুরা যাদের হৃদয়ের মধ্যে এখনো কোনো কিছু অঙ্কন হয় নাই, এই সমস্ত শিশুরা যখন প্রতিষ্ঠানে যায় তাদেরকে কি পড়ানো হয়? আকদুম বাকদুম গোরাডুম সাজে পড়ানো হয় না? আকদুম বাকদুম গোরাডুম সাজে। পরে এই কবিতার শেষে কি যেন আসে যে ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির বিয়েটা সূর্য মামার টিয়েটা, এবং আমরা কবিতাটা যে টিয়ে ফাঁকি বিয়েটা সূর্য মামার সাথে, মানে অবাস্তব অযৌক্তিক একটা পর্যায় থাকে। সূর্য কত বড় আর টিয়া ফাঁকি কত ছোট, বিয়ের সঙ্গে হতে হলে, সম্পর্ক হতে হলে একটা সমান লাগে তো। আর এখানে আমাদের কমলমতি শিশুদেরকে পড়ানো হইতেছে। যে আরেকবার বলতেছিলেন হাড্ডি বা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের দুটো ঠালাসি, তারা মাঠে পারে ডিম। স্বাভাবিক যারা একেবারে গন্ডমূর্খ এরাও এই কথা জানে যেই সমস্ত প্রাণীর শিং থাকে এরা কখনো ডিম দেয়। আর আমাদের এই শিশুদেরকে এগুলো শেখানো হইতেছে হাড্ডি বা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের দুটো ঠালাসি। তাহলে এদেশের শিক্ষায় কোথায় দুর্নীতি হবে না, কি হবে? রডের পরিবর্তে বাড়তি বাড়তি কি দিবে? আমি নিশ্চিত আপনারা জেনে রাখবেন আর কিছুদিন পরে রডের পরিবর্তে তো ভাত দিতেছিল না, কলাকার দিব, আর পাটখড়ি আছে না, পাটখড়ি গুলা ওইগুলো দিবে রডের পরিবর্তে। এই শিক্ষার ব্যবস্থা আমাদের সমাজে চালু থাকবে। ঠিক মুহতারাম হাজিরিন, এইভাবে আমাদের শিক্ষা 12টা বাজিয়েছে। আফসোস আমরা এদেশে 92% মুসলমান, মালয়েশিয়ার মতো 50% মুসলমান। আর ওই দেশের মধ্যে বাধ্যতামূলক ইসলাম ধর্মীয় শিক্ষা একটা সর্বোচ্চ পর্যায়ে, নিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে বাধ্যতামূলক ইসলাম ধর্মীয় শিক্ষা থাকতে হবে। কেন? মাহদি মোহাম্মদ সহ যারা মালয়েশিয়ার হত্যা করতে ব্যস্ত তারা দেখছে আজকে ইসলামী শিক্ষার মাধ্যমে এ দেশ উন্নতি হয়েছে, এ দেশ থেকে দুর্নীতি দূর হয়েছে, বেকার দূর হয়েছে, জুলুম নির্যাতন সন্ত্রাস খুন খারাপি নেশা দূর হয়েছে। তাহলে ইসলামী শিক্ষা তারা বাধ্যতামূলক করেছে ইসলামী শিক্ষাকে, এবং দেশ উন্নতি হয়ে যাইতেছে, দুর্নীতির মধ্যে তারা চ্যাম্পিয়ন হয় না। মুহতারাম হাজিরিন, পাকিস্তানের মধ্যে ইমরান খান সে বাধ্যতামূলক করেছে একবার নিচে পর্যায় থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সহিহ কোরআনের শিক্ষা লাগবে এবং সাথে সাথে কোরআনের অর্থ পড়ানো লাগবে। আমাদের এই দেশের মধ্যেও ছিল, আমাদের এখানে আমাদের সাথে আছেন আমাদের মসজিদের মুতাওয়ালি, আমাদের মাদ্রাসা সভাপতি সাহেব, আদর্শ শিক্ষক হিসাবে যারা এই সমাজে চিনে থাকেন, তেনারা যখন এই সমস্ত প্রতিষ্ঠান চালিয়েছেন, স্কুলের মধ্যে নামাজের ব্যবস্থা ছিল, স্কুলের মধ্যে এরকম হাদিস মুখস্থ করানো হইতো, কোরআনে কারিমের 10টা বিশ্ব সূরা পড়ানো হইতো। আজকে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, অচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কেউ পড়লে পড়তে পারে, না পড়লেও নেই। এই শিক্ষা ব্যবস্থায় এই সমাজ থেকে কখনো দুর্নীতি দূর হবে না। মুহতারাম হাজিরিন, আফসোস আজকে 92% মুসলমান এই দেশের মধ্যে ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে পারেনি। মুহতারাম হাজিরিন, কেন পারবে? আজকে শিক্ষা কারিকুলামের সর্বোচ্চ পর্যায়ের মধ্যে যারা বসে আছেন, একজনের নাম হলো নারায়ণ চন্দ্র দাস, আরেকজন হলো সৌমিত্র, আরেকজন হলো মেড ইন ইন্ডিয়া জাফর ইকবাল। মেড ইন ইন্ডিয়া জাফর ইকবাল দুইটা হলো মালায়ন অমুসলিম হিন্দু, আর আরেকটা যে মুসলমান মনে রাখছে সে হলো ভারতের দালাল। এরা মুসলমানের শিক্ষার অবস্থা কি বুঝবে? এরা মুসলমানের শিক্ষা কি বুঝবে? এরা তো চাই এই দেশটা নষ্ট করে যাক। মালায়নরা
যে শিক্ষানীতি বুঝে, মুসলমানের চাহিদা বুঝে, মুসলমানকে কিভাবে মানুষ করতে হবে এটা বুঝে, এবং তাকে তুমি শিক্ষানীতি মতো বসায় রাখো, শিক্ষামূলক প্রধান বানাও। কাজে তোমরা যদি চাও এই দেশ থেকে তারা মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, যাই কিছু করো না কেন কোনো লাভ হবে না। ঠিক, যতক্ষণ পর্যন্ত একবারে তৃণমূল পর্যায় থেকে 0% থেকে মদ হারাম, এটা কোনো ব্যক্তি মদ পান করলে কিয়ামতের ময়দানে সে জান্নাতের গন্ধ পাবে না। কিয়ামত বিশ্বাস করবে, পরকালের শাস্তি বিশ্বাস করবে, তোমাদের পুলিশ প্রশাসন লাগবে, এমনি মদ ছড়িয়ে দিবে। ঠিক, মুহতারাম হাজিরিন, আমি অনেক সময় চিন্তা করি এই যে আমাদের কওমি মাদ্রাসাগুলো এখন খোলা আছে, এই করোনা মহামারী ভাইরাসের সময় কওমি মাদ্রাসা চলতেছে, কিভাবে যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে শুধু এই ভাষা আমাদের নেই। অনেক সময় মন চাই দিনকে দিন রাতকে রাত আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকি যে হে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তুমি কওমি উলামা ইকরামদেরকে, কওমি মাদ্রাসাকে এভাবে সাহায্য করো, এটা কল্পনা করা যায় না। হাজার হাজার কওমি ছাত্ররা মাদ্রাসা করতেছে, এক ধরনের করোনা ভাইরাস কেউ বলতে পারবেন হয়েছে, এত সুন্দর ভাবে করতেছে, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি রহমত? এটা অস্বীকার করতে পারবে কেউ? আমি এই কথা বলি, এতদিন হলো প্রায় বড় 1.5 বছর চলতেছে না স্কুল কলেজ বন্ধ হলো, এবং আরো কতদিন বন্ধ থাকবে এটা তারাও জানে না। আমি সরকারকে বলবো যে শুধু যদি আপনারা চান একটা রিস্ক নেন, সমস্ত কর্মী হাক্কানি উলামা ইকরামদের হাতে বাংলাদেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা ছেড়ে দেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি যেগুলো রয়েছে আমাদের কওমি উলামা ইকরামের হাতে ছেড়ে দেন। চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের কওমি উলামা ইকরাম হাতে ছেড়ে দিবেন। এক নাম্বার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি যাই কিছু বলেন না কেন, কোন ছাত্র কোনোদিন নেশা করবে না। স্কুল কলেজের মধ্যে বর্তমানে ছাত্রর হাতে ছাত্রগুলো হয়, ছাত্রর হাতে শিক্ষকগুলো হয়, অস্ত্রের জঞ্জালে হয়। মাত্র 5 বছর সময় দিবেন, ইনশাআল্লাহ কোন প্রতিষ্ঠানের মধ্যে কোনো অস্ত্র থাকবে না। ঠিক, কোন ছাত্র কর্তৃক ছাত্রীর দর্শন হবে দূরের কথা, চ্যালেঞ্জ করে বলতে পারি একটা ইফতিজি হবে ইনশাআল্লাহ। ঠিক, মুহতারাম হাজিরিন, আসুন আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাই, আমাদের ছেলে সন্তানদেরকে শিক্ষার কাছে নিয়ে আসি, তাহলে দেখবেন এই সমাজ উন্নতি হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ডারউইন বিবর্তনবাদ, এই শিক্ষা স্কুলে 9ম শ্রেণী, 8ম শ্রেণী, 10ম শ্রেণী ওই সমস্ত বিজ্ঞান, ওই সমস্ত বইয়ের মধ্যে দেখে এগুলো বর্তমানে আছে। ডারউইন পরিবর্তনবাদের মতবাদ, মুহতারাম হাজিরিন, যার অর্থ হলো যে মানুষ আগে বানর ছিল, বানর থেকে পরে লেজ পড়ে গেছে, বলতে বলতে এরপরে মানুষ হয়ে গেছে। ওই জাফর ইকবাল এবং যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত বিরুদ্ধবাদে বিশ্বাস করে এদের কাপড় খুলে দেখা দরকার, এখনো লেজের কিছু অংশ আছে কিনা। আশ্চর্য ব্যাপার, ভারতের মধ্যে হিন্দু একজন শিক্ষামন্ত্রী সে পরিষ্কার করে বলে দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, এটা একটা বানোয়াট কথা। মানুষ আগে বানর ছিল, বানর থেকে শিম্পাঞ্জি হয়েছে, বন মানুষ হয়েছে, হনুমান হয়েছে, এরপরে পর্যায়ক্রমে মানুষ হয়ে গেছে। সম্পূর্ণ অযৌক্তিক বানোয়াট একটা তথ্য। আমেরিকার শত শত বৈজ্ঞানিকরা এটা বলেছে যে না, মানুষ আশরাফুল মাখলুকাত, এরা বানর থেকে হতে যাবে কেন? আল্লাহ তাআলার সৃষ্টি এত যোগ্যতাহীন ছিল যে বানর থেকে মানুষ বানাতে হবে। এখন এই যে বানর থেকে মানুষ হয়েছে, এই বিবর্তনবাদ শিক্ষা যদি আমাদের সমাজে থাকে, তাহলে ছেলেপেলেরা এটা পড়ার পরে বাপমাকে সেবা করবে কেন? কারণ তুমিও তো বানর আছে না, তোমার বাপ বানর ছিল, কাজে আমিও বানর হয়েছি, তাহলে আপনার কত দরকার যে বানর সেবা করার দরকার কি? তাহলে তুমিও যে বানর আগ্রহী বানর। মুহতারাম হাজিরিন, এই সমস্ত ত্রুটিযুক্ত শিক্ষার মাধ্যমে এই যুব সমাজকে উন্নতি করা যাবে না, যুব সমাজকে ভালো করা যাবে না। তাহলে সর্বপ্রথম কারণ হলো আমাদের এই দেশ থেকে যদি আমরা ইসলামী শিক্ষা পেতে হয়, আমরা যদি যুব সমাজকে উন্নতি করতে হয়, তাহলে ইসলামী শিক্ষা লাগবে। একদিন সংসদে প্রধানমন্ত্রী নিজে পর্যন্ত বলেছিলেন যে আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এই কওমি শিক্ষার মাধ্যমে। এগুলো তো আমাদের কথা নয়, শিক্ষামন্ত্রী বর্তমানে যাদের দীপুমণি, সে বলছে কওমি মাদ্রাসার শিক্ষার আসল শিক্ষা। তিনি কেন বলছেন এই কথা? বলতেছেন এই কওমি মাদ্রাসার মধ্যে কোচিং চলে। ঠিক, আপনারা আসবেন আমাদের মাদ্রাসায় দেখে এসে, শুধু আমাদের মাদ্রাসা না, কওমি মাদ্রাসা এখানে আছে, কোনো কোচিং প্রয়োজন হয় না। কেন? আমাদের এখানকার যারা উস্তাদ হন তারা আন্তরিক হয়ে পড়ান, রাত্র 1টা আর 2টা নয়, যে কোনো সময় কোনো ছাত্র কোনো কিতাব বুঝতে আসতেছে না, উস্তাদের কাছে যাবে, বাস কোনো কথা উস্তাদ বুঝায় দিবে। স্কুল কলেজের ব্যবস্থা হলো কি? স্কুল কলেজের সিস্টেমটা হলো ক্লাসের মধ্যে মাস্টার সাহেবরা, বিঞ্চি সাহেবরা আসে ফরমালিটি রক্ষার জন্য,
আইসা লামসাম একটা সময় টাকায় 5 ঘন্টা না পার হয়ে চলে যাইতেছে। তাদের উদ্দেশ্য হলো আমি যদি ক্লাসের মধ্যে খুব সুন্দর করে অঙ্ক আর ইংরেজি বুঝায় দেয় তাহলে তো আমার কোচিং এ ছাত্র হবে না, আবার কোচিং এ যদি মাস্টারের কাছে না পড়ে পরীক্ষায় পাসও করে না। যত ভালো ছাত্রই হোক মাস্টাররা বেশ রস পায় না। এই বলে স্কুল করে শিক্ষার ব্যবস্থা। তো দীপুমণি বলছিল কবি মাদ্রাসার মতো কোনো কোচিং হয় না, কবি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কোনো দখল হয় না, আর তারা ম্যাজিস্ট্রেট দিয়ে পাহারাদার লোককে রোধ করতে পারে না। এ কাজে অরিজিনাল শিক্ষা ব্যবস্থা হলো কোন শিক্ষা ব্যবস্থা, যে সমস্ত ছেলেরা, যে সমস্ত যুবকেরা এই 1 বছর 2 বছর কবি মাদ্রাসায় করছে, ফুল নিয়ে দেখবেন এরা জীবনে নেশার কাছেও যায় না। কাজে এক নম্বর কারণ যে আজকে আমাদের যুব সমাজের অধঃপতনের এক নম্বর কারণ হলো ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থা। আমরা যদি আমাদের যুব সমাজকে এই অবস্থান থেকে বের করে আনতে হয় তাহলে সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে সর্বনিম্ন পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষা ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের যুব সমাজ ভালো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামী শিক্ষায়, অরিজিনাল শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যুব সমাজকে এই কঠিন মহামারী হইতে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।